সালাম আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? তো ভালো আছো নিশ্চয়ই। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি মঞ্জুর আলম। আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব এসএসসি ফিজিক্সের একাদশ অধ্যায়ের রোধ সম্পর্কিত তুল্য রোধ নির্ণয়। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে এই তুল্য রোধটা কি জিনিস। তুল্য রোধটা হচ্ছে অনেকগুলো রোধের একটা নির্দিষ্ট মান, অনেকগুলো রোধের একক মান, একটা মান। কেমন জিনিস? তুল্য রোধ কাকে বলতে আমাদের জানতে হবে। তুল্য রোধটা হচ্ছে রোধের কোন সন্নিবেশে রোধগুলোর পরিবর্তে, কোন সন্নিবেশে রোধগুলোর পরিবর্তে মানে কি, যতগুলো রোধ ব্যবহার করা হয়েছিল সেই রোধগুলোর পরিবর্তে সমমানের যে একটি মাত্র রোধ ব্যবহার করলে বর্তনীর প্রবাহ এবং বিভব পার্থক্য কোনো পরিবর্তন হয় না। যদি পরিবর্তন না হয় তাহলে উক্ত রোধগুলোকে, অর্থাৎ উক্ত যে একটা রোধকে আমরা প্রয়োগ করলাম সেই রোধকেই বলা হয় সন্নিবেশটার তুল্য। আমরা জানি রোধের সন্নিবেশ দুই প্রকার, একটা হচ্ছে সমান্তরাল সন্নিবেশ আর একটা শ্রেণী সন্নিবেশ। প্রথমেই আমি আসব মূল টপিকস অফ মেইন টপিকস নিয়ে। মেইন টপিকসে আমি লিখে রেখেছি তুল্য রোধ নির্ণয়, অর্থাৎ আমি কার তুল্য রোধ নির্ণয় করব সেটা হচ্ছে শ্রেণীতে সংযুক্ত বর্তনী এবং সমান্তরাল সংযুক্ত বর্তনী। প্রথমেই যেহেতু শ্রেণীতে সংযুক্ত বর্তনী আছে, তো আমি শ্রেণীতে সংযুক্ত বর্তনী তুল্য রোধ নির্ণয়ের জন্য ছোট্ট একটা চিত্র তোমাদের সামনে উপস্থাপন করছি। সেটা হচ্ছে চিত্র। এই চিত্রে তোমরা জানো এটা পজিটিভ প্রান্ত, পজিটিভ প্রান্ত দিয়ে প্রবাহ চলতে থাকে, প্রবাহ তাহলে এদিক থেকে এদিকে যাবে আর এটা এদিক থেকে শেষ হবে, এটা নেগেটিভ প্রান্ত। পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত, এটা আমার তড়িৎ কোষ, এখানে ব্যাটারিও থাকতে পারে, ব্যাটারি সংযুক্তও থাকতে পারে। তাহলে রোধগুলো হলো এইরকম, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। তাহলে এ বি সি ডি চারটে বিন্দু, এই চারটি বিন্দুর মধ্যে আমাদের রোধগুলো হবে। আমার প্রবাহটা এদিক থেকে যদি যায় তাহলে এই প্রবাহকে আমরা আই দ্বারা প্রকাশ করলাম, আর বিভব পার্থক্যটা সেটা হবে ভি। ধরে নিলাম এ বি সি ডি বিন্দুর বিভব পার্থক্য যথাক্রমে ভি এ, ধরি এ বি সি ডি বিন্দু চারটির বিভব পার্থক্য যথাক্রমে, বিভব পার্থক্য যথাক্রমে আমরা কি নিতে পারি তাহলে ভি এ, ভি বি, ভি সি, ভি ডি। বিভব পার্থক্য গুলো আমরা এটা ধরে নিলাম। এখন আমরা ধরে নিই প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা হচ্ছে। যদি প্রতিটি রোধের মধ্যে তড়িৎ প্রবাহ না হয় তাহলে তো, যদি এটা না যায় তাহলে এখানে শেষ, অর্থাৎ বর্তনী আমার কোনো কাজেই আসবে না।
ধরা যাক প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে আমরা কি করতে পারি, তড়িৎ প্রবাহটা চলছে। তাহলে তড়িৎ প্রবাহটা যদি আই হয়, বিভিন্ন অংশে ওমের সূত্রটা প্রয়োগ যদি আমরা করি, তাহলে বিভিন্ন অংশ ওমের সূত্রটা কেমন হবে? তাহলে এই ক্ষেত্রে হবে এই রোধের মধ্যে এখানে যদি আমরা সম্পর্ক করি সেটা কেমন হবে? বিভব পার্থক্য। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং এ ও বি বিন্দুর বিভব পার্থক্য। বিভব পার্থক্য তাহলে আমরা লিখতে পারি ভি। এখানে কিন্তু মনে রাখতে হবে যেহেতু প্রবাহ এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে এখানে বিভব পার্থক্য বেশি, এখানে বিভব পার্থক্য কম, এটা ধরে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি ভি এ মাইনাস ভি বি ইকুয়াল আই আর 1। অনুরূপভাবে বি ও সি বিন্দুর বিভব পার্থক্য, বি ও সি বিন্দুর বিভব পার্থক্য, বিভব পার্থক্য তাহলে কি হবে? ভি বি মাইনাস ভি সি ইকুয়াল আই আর 2। এই ক্ষেত্রে এটা R1 R2 এটা R3 ধরে। তাহলে এই অংশের মধ্যে আমরা পাইলাম দুইটা, বাকি হলো একটা। কি পাবো এখান থেকে? সি ও ডি বিন্দুর বিভব পার্থক্য, ভিসি মাইনাস ভিডি ইকুয়াল আই আর 3। যদি এক্ষেত্রে আমি এই সবগুলোকে একসাথে যোগ করে দিই তাহলে কি হবে? তাহলে এই ক্ষেত্রে যদি যোগ করি আমরা কি পাই? যোগ করলে পাবো VA থেকে VD পর্যন্ত, অর্থাৎ এ বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত সবগুলো রোধের সাথে সম্পর্ক, অর্থাৎ বিভব পার্থক্য, অর্থাৎ এ ও ডি বিন্দুর বিভব পার্থক্য। তাহলে এ ও ডি বিন্দুর বিভব পার্থক্যটা কেমন হবে? তাহলে সবগুলা কি হবে? যোগ হবে। যোগ করে পাই। তাহলে যোগ করলে কি পাই? এত যোগ করে পাই, যোগ করলে পাই ভি এ লিখে দিই এরকম, যোগ করে পাই। যোগ করলে কি পাই? এটা এটা কাটা যায়, এটা এটা কাটা যায়, থাকবে কি তাহলে ভি এ মাইনাস ভি ডি ইকুয়াল, এখানে আমরা পাই যোগ করলে আই যদি একটা লিখি তাহলে আমরা পাবো R1 প্লাস R2 প্লাস R3। আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। এখন R1 R2 R3 অর্থাৎ এই যে R1 R2 R3 এই সবগুলো যোগ করলে একটি মাত্র রোধকে পাওয়া যায়। সেই একটি মাত্র রোধকে আমরা চিন্তা করতে পারি হলো RS। এখানে RS কেন লিখব? আর রোধকে রেজিস্ট্যান্স আর S কে সিরিজ এর সাথে সম্পর্ক করব। তাহলে এই ক্ষেত্রে R1 R2 R3 R1 R2 R3 মানের রোধ তিনটিকে যদি RS মানের একটি রোধ দ্বারা প্রতিস্থাপন করা হয় তবে এই ক্ষেত্রে আমরা পাবো
তাহলে এক্ষেত্রে আমরা যদি এই রোধ এই তিনটি রোধের যোগফলকে আমরা একটি রোধকে প্রতিস্থাপন করে দেই, সেই প্রতিস্থাপিত রোধটা কি হবে? তাহলে আমরা আরএস দ্বারা প্রকাশ যদি করি তাহলে কি হবে? আমরা লিখতে পারি, একটু মুছে দেই আমি। এখন R1 R2 R3 রোধগুলোকে RS মানের রোধ দ্বারা প্রতিস্থাপন করে পাই VA মাইনাস VD ইকুয়াল IRS। এটা কিন্তু আমরা পাই। তাহলে এই ক্ষেত্রে আমার কিন্তু বিভব পার্থক্য অপরিবর্তিত থাকবে, প্রবাহ I ঠিকই চলবে, অর্থাৎ এখানে প্রবাহের কোনো পরিবর্তনটা হচ্ছে না, বিভব পার্থক্যেরও পরিবর্তনটা হচ্ছে না। আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছিলাম যে রোধের কোন সন্নিবেশে রোধগুলোর পরিবর্তন করতে হবে, কিন্তু বিভব পার্থক্য পরিবর্তন হবে না এবং তার প্রবাহের মানের পরিবর্তনটাও করা যাবে না। তো সেই ক্ষেত্রে বিভব পার্থক্যটা যদি আমার স্থির থাকে, এর কারণে আমরা লিখতে পারি তাহলে এই অংশ থেকে আমরা বিভব পার্থক্য, আমার আগের অংশ ঠিক আছে, আমরা লিখতে পারি VA মাইনাস VD সমান IRS। আবার এই অংশ থেকে যদি আমরা লিখি, সমীকরণটা ভিন্নভাবে যদি তুলনা করি তাহলে আমরা কি পাই? এই মানের সাথে এটার যদি সম্পর্ক করি, এটার সাথে যদি এটার সম্পর্ক করি, তাহলে এই ক্ষেত্রে দুইটাই যেহেতু VA মাইনাস VD, এখানে VA মাইনাস VD, অতএব এটা আর এটা সমান, সো এটা আর এটাও সমান হবে। শাবাশ। আমরা তাহলে কি লিখতে পারি? এখানে কিন্তু আমরা লিখতে পারি একটা জিনিস, সেটা হলো সুতরাং IRS ইকুয়াল, আমরা লিখতে পারি IR1 প্লাস R2 প্লাস R3, এটা কিন্তু লিখতে পারি। উভয় পক্ষে যেহেতু I আছে, তাই আমরা এর পরবর্তীতে লিখতে পারি RS ইকুয়াল R1 প্লাস R2 প্লাস R3, এটা কিন্তু আমি লিখতে পারি। এক্ষেত্রে আমি শুধুমাত্র তিনটি রোধকে এখানে উপস্থাপন করেছি, বাট আরো যে বাকি রোধগুলো রয়ে গেল, সেই রোধগুলোকে আমরা হিসাব করতে পারি। যদি আমরা মনে করি যে আমি এনতম রোধ পর্যন্ত আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা এটা কি লিখতে পারি? যদি রোধটাকে কি করতে পারি, তিনটা রোধের পরিবর্তে যদি আমরা অনেকগুলো রোধ ব্যবহার করি এখানে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? সেটা কি আমি এখানে একটু লিখে দিচ্ছি। সেটা কি, তিনটি রোধের পরিবর্তে রোধের পরিবর্তে যদি R1 R2 R3 এরকম Rn, এই যে রুট n কতগুলো আছে, n এর মান যদি 5 হয় রোধ 5টা হবে, n এর মান যদি 6 হয় রোধ 6টা হবে, এরকম বিষয়টা চলে আসবে। তো প্রভৃতি n সংখ্যক রোধ, প্রভৃতি n সংখ্যক রোধ
যদি n সংখ্যক রোধকে অনুক্রমিক সন্নিবেশে যুক্ত করি, অনুক্রমিক অর্থাৎ সিরিজ ভাবে যুক্ত করি, অনুক্রমিক সন্নিবেশে যুক্ত করলে RS equal R1 plus R2 plus R3 plus Rn, এটা কিন্তু আমরা পাবো। এখন কথা হচ্ছে তাহলে রোধগুলো কি হবে? অনুক্রমিক সন্নিবেশে সংযুক্ত সকল রোধের সমষ্টি তার তুল্য রোধের সমান হবে। সকল রোধের সমষ্টি তার তুল্য রোধের সমান হবে। এখন কথা হচ্ছে যে আমরা তো অনুক্রমে সাজানোটা এটা পাই না, এখন কি করতে হবে আমাকে? তাহলে এখন সমান্তরাল ভাবে অর্থাৎ প্যারালাল সিরিজ, যেটা প্যারালাল ভাবে যেটা প্যারালাল কম্বিনেশন যে অংশটা আছে, তাহলে প্যারালাল কম্বিনেশনের সাথে আমার সম্পর্ক করলে আমরা কি করতে পারি? তাহলে প্যারালাল কম্বিনেশনে আমরা দেখবো এখন প্যারালাল কম্বিনেশনের জন্য ওর জন্য একটা চিত্র প্রয়োজন হবে এখানে। সেই চিত্রটা একটু দেখি। সবাই আছো তো না ঘুমিয়ে গেলাম? এবার দেখো প্যারালাল কম্বিনেশন, এটা কি? এদের প্যারালাল কম্বিনেশনটা কি? সমান্তরাল সন্নিবেশ। কতগুলো রোধ যদি এমনভাবে সাজানো থাকে যে এদের সবার এক প্রান্ত একটি সাধারণ বিন্দু এবং অপর প্রান্তগুলো অন্য একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত থাকে এবং প্রত্যেকটি রোধের দুই প্রান্তে একই বিভব পার্থক্য বজায় থাকে। অর্থাৎ এখানে প্রত্যেকটির বিভব পার্থক্য কিন্তু নির্দিষ্ট থাকবে। সেই সন্নিবেশকে রোধের সমান্তরাল সন্নিবেশ বলে। সাবাস। আচ্ছা, দেখছি এবার প্যারালাল কম্বিনেশনটা কি জিনিস, কেমন হবে। তাহলে বেশি উঁচু হয়ে গেল, একটু নিচে জায়গা হবে না। তাহলে আমার প্রবাহটা এদিক থেকে যেতে থাকবে। যদি এদিক থেকে প্রবাহ যেতে থাকে সেই ক্ষেত্রে আমাদের যে করণীয় সেটা কি? আমরা এখানে কি লিখবো, কোনটা কোনটা কি? তাহলে R1 R2 R3 দিকে দিতে হবে। আমি যদি এখানে R1 লিখি তাহলে এটা R2 হবে আর এটা R3 হবে, আমি এটা লিখতে পারি। আচ্ছা, এবার R1 R2 R3 পাইলাম। এবার আমরা যদি প্রবাহ দেখাই তাহলে প্রত্যেকের ক্ষেত্রে প্রবাহটা আমাদের এখানে ভিন্নতা চলে আসবে। এখানে যাবে প্রবাহ I1 I2 I3, প্রবাহ যাচ্ছে এখান দিয়ে। এখানে বিন্দুগুলো কি কি? তাহলে এইখানে একটা বিন্দু, ওই যে A একটা বিন্দু, এখানে B আরেকটি বিন্দু, এই দুইটি বিন্দু আমরা এখানে পাই। এই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হলো এখানকার বিভব পার্থক্য এখানকার বিভব পার্থক্যের মধ্যে একটু পার্থক্য থাকবেই। সেটা কি? VA is greater than VB না হলে তো এখানে প্রবাহ হবে না। তাহলে আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি পজিটিভ নেগেটিভ, এটা ই দিয়ে নিলাম, আই প্রবাহ হচ্ছে, এখানে আই আসছে। আমরা দেখতে পাচ্ছি তিনটি রোধ এমন ভাবে সাজানো আছে যাদের এই তিনটি রোধের এক প্রান্ত এক পাশে একটা বিন্দুতে, একটা নির্দিষ্ট বিন্দুতে কমন বিন্দু, আরেক প্রান্ত আরেকটা নির্দিষ্ট কমন বিন্দুতে আছে।
তাহলে এ বিন্দু আর বি বিন্দু এই দুই বিন্দুতে রোধগুলো সংযুক্ত করা আছে। তাহলে এখানে বিভব পার্থক্য যত হবে, এটার বিভব পার্থক্য এটার বিভব পার্থক্য সব ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা ভাবে দেখবো, এখান থেকে বের করব। এই ক্ষেত্রে আমার ধরে নেই যদি এ প্রান্তের বিভব পার্থক্য ভি এ হয়, ধরি এ প্রান্তের বিভব পার্থক্য ভি এ এবং বি প্রান্তের বিভব পার্থক্য ভিবি হয়, তবে দুইটার বিভব পার্থক্য যদি ভি এ ভিবি হয়, তাহলে আমরা লিখতে পারি এবং ভি এ ইজ গ্রেটার দেন ভিবি হয়, তবে আমরা এখান থেকে লিখতে পারি, কি লিখতে পারবো, প্রবাহ আই, তাহলে এটা হলো বর্তনীর মূল প্রবাহ। এই বর্তনীর মূল প্রবাহ আই এ বিন্দুতে এসে তিনটি ভাগে কিন্তু বিভক্ত হচ্ছে, এখান থেকে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, তিনটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। তাহলে R1 R2 R3, এই যে R1 R2 R3 এই তিনটি যে আমার রোধ এর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পুনরায় বি বিন্দুতে একসাথে কি হবে, আবার একত্রিত মিলিত হবে। তাহলে এই রোধগুলোর মধ্য দিয়ে প্রবাহিত মানগুলোকে আমরা ধরে নিয়েছি I1 I2 I3, ধরে নিলাম এটা প্রবাহ হলো I1 I2 I3। তাহলে মোট প্রবাহটা কি হবে, তবে মোট প্রবাহ কি হবে, তাহলে এই ক্ষেত্রে আমি আরেকটু লিখেই দিই, মূল প্রবাহ আই, মূল প্রবাহটাকে আমরা আই হিসাব করলাম। তাহলে এ বিন্দুতে এসে মূল প্রবাহ আই এ বিন্দুতে এসে I1 I2 I3 কি হবে, মূল প্রবাহ এসে তিনটি রোধ R1 R2 R3, এই তিনটি রোধ R1 R2 R3 এর মধ্য দিয়ে তিন ভাগে বিভক্ত হবে, তিন ভাগে বিভক্ত হয়ে গেল। এখন এই যে তিন ভাগে বিভক্ত হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে আমার বি বিন্দুতে এসে কি হবে, আবার মূল প্রবাহটা চলে আসবে, অর্থাৎ বিভক্ত হবে এবং বি বিন্দুতে এসে মিলিত হবে, এবং বি বিন্দুতে এসে মিলিত হবে। তার বি বিন্দুতে এসে যদি মিলিত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় আছে, এবার ধরে নিই এই যে রোধগুলো, তাহলে এই রোধগুলো একটি প্রবাহমান আছে, ধরি
R1 R2 R3 রোধ গুলোর মধ্য দিয়ে যথাক্রমে I1 I2 I3 এই তিনটি প্রবাহ হবে। রোধগুলোর মধ্য দিয়ে যথাক্রমে I1 I2 I3 মানে প্রবাহ হবে। এখন এই যে তিনটি মানের প্রবাহ হয়ে গেল, এই তিনটি প্রবাহ আমরা কি পাই? মূল প্রবাহটা তাই হয়। তাহলে সুতরাং I equal I1 plus I2 plus I3 এটা হবে। এখন এই যে I1 I2 I3 এই তিনটা আমরা পেলাম, তাহলে এই তিনটি যদি আমরা আলাদা আলাদা বের করে দেই, তাহলে এ থেকে বি বিন্দুতে I1 আলাদা হবে, I2 আলাদা হবে, I3 আলাদা হবে। এই তিনটি কি কি হবে, কেমন হবে সেটা দেখছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এ ও বি বিন্দুর মধ্যে তিনটি শাখায়, এ ও বি বিন্দুর মধ্যে তিনটি শাখায়, তাহলে তিনটি শাখায় প্রবাহ আই কি করলাম? প্রবাহ আই বের করার জন্য আমরা ওহমের সূত্র, তিনটি শাখায় ওহমের সূত্র প্রয়োগ করে পাই। ওহমের সূত্র প্রয়োগ করলে আমরা কি পাই? এক্ষেত্রে আমরা পাবো I1 ইকুয়াল, I1 টা কি? তাহলে বিভব পার্থক্য VA মাইনাস VB বাই R1, ঠিক আছে? তাহলে I2 টা কি? I2 হবে একই রকম VA মাইনাস VB বাই I3 এবং I3 হবে এখানে I3 ইকুয়াল VA মাইনাস VB বাই R2, তাহলে এখানে R3 হবে। তিনটি I1 I2 I3 এই তিনটি কিন্তু পেলাম। তাহলে এই তিনটি যদি এখন আমরা একটি মান বোঝাই, এই মানটা আমি একটু আগেই দেখিয়েছিলাম, সুতরাং আমি লিখতে পারি সুতরাং মূল প্রবাহ I সমান I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল এখানে VA মাইনাস VB বাই I1 R1। তারপরে আমরা এখান থেকে পাবো VA মাইনাস VB বাই R2 প্লাস VA মাইনাস VB বাই R3। কোথায় পেলাম? এখান থেকে মানগুলো এখানে বসিয়ে দিলাম। সবার কমন বিষয়টা হচ্ছে এখানে VA মাইনাস VB, এটা কমন বিষয় হওয়ার কারণে আমরা লিখতে পারি 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3, এটা কিন্তু লিখতে পারি। এই ক্ষেত্রে এই যে রোধগুলো
এখন এই যে এই 1/r1 1/r2 r3 ইত্যাদি ইত্যাদি এই রোধগুলোর পরিবর্তে যদি আমরা rp প্রকাশ করি তাহলে আমাদের কি মানটা চলে আসবে মুছে দিচ্ছি প্রথম রোধটা ছিল যেটা সেগুলোর সাথে তুলনা করি এখন r1 r2 r3 রোধ গুলোকে যদি rp রোধ দ্বারা প্রতিস্থাপন করি তবে আমরা কি পাই এখানে এটা প্রতিস্থাপন করলে এদের ক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে যাব এখান থেকে VA VB বিভব পার্থক্য এটাকে যদি আমরা VA VB বিভব পার্থক্য যদি পরিবর্তন না করি তাহলে RP মানে রোধটার প্রবাহ I এর সাথে সম্পর্ক হবে তাহলে তুল্য রোধ এই ক্ষেত্রে আমরা পেয়ে যাব বিভব পার্থক্য পরিবর্তন হলো না সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি হয় তবে প্রবাহ I ইকুয়াল VA VB বাই RP তো এখানেও I দুইটা I কিন্তু আমাদের আছে যেহেতু দুইটা I আবার তাহলে এটা সমান হয়ে যাবে যেহেতু দুই পাশ সমীকরণের সমতার ক্ষেত্রে কিন্তু আমরা এটা করেছি সুতরাং VA VB বাই হলো RP ইকুয়াল VA VB into 1 by R1 plus 1 by R2 plus 1 by R3 উভয় পক্ষে কমন বিষয়টা উদ্র হয়ে গেলে আমরা এখানে পাই RP equal 1 by R1 plus 1 by R2 plus 1 by R3 এই যে রোধগুলো পেলাম তাহলে আমরা এটা সমীকরণের মধ্যে নিব এই ক্ষেত্রে রোধ যদি R3 পর্যন্ত শেষ না হয়ে আরো অনেকগুলো হতে পারে আরো অনেকগুলো রোধ যখন হবে তখন সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি n-তম রোধ পর্যন্ত লিখতে পারি আগের মতোই আমরা যদি লিখি যে রোধের মান যদি আমরা পরিবর্তন করে দিই অর্থাৎ এখন আমরা একটা কাজ করব সেটা হলো এই তিনটি রোধের পরিবর্তে যদি আমরা লিখতে পারি তিনটি রোধের পরিবর্তে যদি R1 R2 R3 ইত্যাদি 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 এখানে আমরা Rn এই রোধগুলো নেই অর্থাৎ n সংখ্যক রোধ স্থাপন করি তবে এই তাহলে কি লিখতে পারি তাহলে 1 বাই RP ইকুয়াল আমরা লিখতে পারবো 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস ইত্যাদি 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 দিয়ে আমরা লিখতে পারি 1 বাই Rn এরকম ভাবে এই হলো আজকের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা
রোধ দুইটি সন্নিবেশ দেখানো হলো, এখানে সমান্তরাল সন্নিবেশ আর হলো শ্রেণী সন্নিবেশ। সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন, এই দুইটা অবস্থাকে আজকে দেখানো হলো। এখান থেকে আমরা এই সূত্রগুলো জানলে আমরা একটি বর্তনীর একাধিক রোধ থেকে কিভাবে আমরা প্রবাহ এবং রোধের সম্পর্কটা খুঁজে পাবো সেটা ইনশাআল্লাহ আমরা দেখতে পাবো। তো সবাইকে আবারও অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত আমার এই ক্লাসটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।